হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আমি ব্লগ শুরু করছি। রাত কয়টা বাজে জানেন? রাত এই যে 9টা বাজে। মেয়ে বলতেছে খিচুড়ি খাবো। এখন আমি খিচুড়ি রান্না করতেছি। মানে হঠাৎ করে বলতেছে যে আম্মু আমি খিচুড়ি খাবো। আর খিচুড়িটা খুব পছন্দ করে। তাই চিন্তা করলাম যে তাহলে খিচুড়িটা রান্না করি। তাড়াতাড়ি করে মাংস ভিজাইছি আর খিচুড়ি রান্না করতেছি। আর আজকে একটু বৃষ্টি পড়ছিল, ঠান্ডা আছে, তাই ভাবলাম যে একটু কইরা ফেলাই। আর খিচুড়ি চাল আর এখানে মাংস আলু কষাইতে দিয়েছি ভালো করে। এটা কষানো হলে পরে এই চালটা দিয়ে দিব খিচুড়ির ভিতরে। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি তো আলাদাই অন্যরকম একটা স্বাদ। মানে আমরা বৃষ্টি হলে খিচুড়িটা খাই আর পছন্দ করি। খিচুড়ি গ্যারাম পেয়ে এই যে উঠা পড়ছে ঘুমের থেকে, মানে খিচুড়ি খাইবো সুসা, খিচুড়ি খাওয়ার লাগে উঠা পড়ছে। তোমার যেরকম খিচুড়ি রান্না করতেছি পাগল, তুমি দেখবা? আচ্ছা রান্নাটা কইরা লই তারপরে, হ্যাঁ আমি রান্না করে লই শেষ করলে তারপরে। আচ্ছা পরে দেখবা বাবা। মাংসটা কষাইতে দিয়েছি, ভালো করে কষানো হইলে তারপর আমি চাউলটা দিয়ে দিব। চাউলটা সুন্দর করে ভাইজা তারপরে পানি দিয়ে দিব। কি বাবা? ওরে আল্লাহ, আমার সোনামা এত হিসাব, বাবা এত হিসাব করে না। বাতাস আসতেছে, এই যে জানা দেয় পুরো পর দৌড়াইতেছে, বাতাস আসতেছে, ছেড় হয়েছে এক হিসাব। কারেন্ট বিলে তুমি এই বয়সে তো হিসাব করো? তো তুমি যা ফ্যান বন্ধ করো। ওই যে বাবা কারেন্ট বিল উঠবো দেখা, হ্যাঁ তাড়াতাড়ি যায় ওই ফ্যান বন্ধ করতেছে। কি হিসাব, এই যে ফ্যান চলতেছে আর ওই জয় গেছে বন্ধ করতে। মানে কত হিসাব। এখন তো বন্ধ করতে পারবা না, এখন তো বন্ধ করতে পারবা না। দেখি তুমি ফ্যানটা বন্ধ করো কিভাবে। আমিও তো হিসাব করি না, আমার মেয়ে তো হিসাবই। মাশাল্লাহ মাশাল্লাহ, স্বামীর ঘরে যায় আয় উন্নত করতে পারবা। হ্যাঁ স্বামীর ঘরে যায় আয় উন্নত করতে পারবা। আমার তো হিসাবই না, কিন্তু তুমি হিসাবই, আমি তো হিসাবই না, তাহলে তোমার আমার তো হিসাবই না, তাহলে তুমি এত হিসাবই লগের থেকে। আজকে কতগুলো অর্জন খেলনা নিয়ে আসছি। এই খেলনা দিয়ে আমি আরেকটা ভিডিও করব, এটা পরের পাঠে দেখাবো, ঠিক আছে? ওইসে আপনি আসেন, এই যে বাতাস আসতেছে, আপনি শোন কারেন্ট বিল উঠবো। বাবারে বাবা, মাংস আমার প্রায় কষানো শেষ। দেখি চুলায় কি লাগিয়ে গেছে কিনা। দেখি না লাগা যায় না, ভালোভাবে কষানো হয়েছে। এই যে কষানো হয়েছে, তেল ছেড়ে দিচ্ছে, ভালোভাবে কষানো হয়েছে। এখন চালগুলা দিয়ে দিন। চাল দিয়ে লাগানো শেষ, একটু ভাজা হইলে তারপরে পানি দিয়ে দিব। খিচুড়ি রান্না আমার কমপ্লিট। নুহা তাড়াতাড়ি আসো। ওয়াও কি গরম। তুমি গরম খাইতে পারবা? রাত্রে হয়ে গেছে তো, লেবু সালাদ এগুলো করতে পারিনি। মজা হয়েছে। কখন ঘুমায় যেত, এই খিচুড়ি রান্না করছে দেখে মানে ঘুমায় না। আমার সন্ধ্যার সময় ঘুমাইছিল, ইচ্ছা করছে, তারপর আবার ঘুমায় পড়তো, কিন্তু খিচুড়ি খাওয়া না ঘুমাইতে পারেনি। খিচুড়ি খাইবো সেটা না।
দুপুরবেলা অনেক কিছুই রান্না হয়েছে, খাইছে। চিংড়ি মাছ দিয়ে রুটি, পাঙ্গাস মাছ দিয়ে আলু দেওয়া, ডাঁটা শাক ভাজি, তারপরে শুটকি দিয়া আলু দেওয়া গুঁড়া মাছ। আপু খাও, পেট করে খাই। তুই গরম না ঠান্ডা হয়েছে গেছে? একটু খাই দেখো ঠান্ডা। ওই রাত 2 নম্বর মনে হয় খাইবো, আর পর আর খাই 2 না। এমনি আমি রাত্রে ভাত খাই না। এই দুপুরবেলা যা খাবার খাই, রাত্রে সকালবেলা চা বিস্কিট খাই, দুপুরে ভাত খাই, রাত্রে কিছুই খাই না। খিচুড়ি রান্না করছি, মানে না খাই পারলাম না। মানুষ খাইয়া মুঠো আর আমি না খাইয়া মুঠো হইতেছি। অবস্থা নেই বাহাতে না। বলতেছে দারুণ হয়েছে। মার হাতে সন্তানের কাছে সব কিছু মজা লাগে। মজা না হলেও মজা লাগে প্রত্যেকটা সন্তানের। আমরা তো মাংস খাই, দেখো খিচুড়ি করো খাবা? সবাই ভালো থাকবেন, আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অসংখ্য পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ।